গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার। এই সোমবার সকাল থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এখন সকাল 6টার মতো বাজে, তো রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে। ওই যেগুলো খেয়ে যাবে সেগুলো করে নিয়েছি। আজকে বেশি কিছু করিনি, ঝোল ভাত খেয়েই যাবে। আর এখন রেডি করছি টিফিনটা। তো টিফিনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, আর ওই কারণের জন্য আজকে ভাবলাম একটু ব্রেড অমলেট বানিয়ে দিই। আর ওই জন্য ব্রেড অমলেটটা বানিয়ে দিচ্ছি। আর ওর হচ্ছে কি, শুধু ওর জন্য টিফিন দিলে হয় না, ওর বন্ধুদের জন্যও দিতে হয়। ও শেয়ার না করে খায় না, তো এই কারণের জন্য আমাকে একটু বেশি করেই বানাতে হয়। তো এই যে একভাবে এরকম করেও বানিয়ে দিলাম, আর একটু অন্য প্রসেসেও বানিয়ে দেবো। সেই কারণের জন্য আজকে ভাবলাম একটু দুরকমভাবেই বানিয়ে দেবো। দুটো হয়তো ও খাবে আর বাকি দুটো শেয়ার করবে। তো এই যে ওইটা ওরকম করে বানিয়েছি, আর এটা ভাবলাম একটু এরকম করে ডুবিয়ে বানিয়ে দিই। চলো টিফিনটা ঝটপট বানিয়ে নিই, আবার তো খাইয়েও দিতে হবে। তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে নিয়ে তারপর খাইয়ে দেবো। টিফিন বক্স রেডি হয়ে গেছে, এবার ভাবলাম তাড়াতাড়ি করে খাইয়ে দিই। আর আজকে তো ঝোল ভাত, ও সব থেকে ঝোল ভাতটা খুব ভালো খায় জানো। ঝোল ভাত হোক বা চিকেন স্টু হোক, এইসব দিয়ে ভাত খেতে ওর কোনো অসুবিধা হয় না, ঝটপট হয়ে যায়। আমি একদম ভাতটাকে চটকে সমস্ত সবজি দিয়ে মাখিয়ে নিই, আর ওকে ঝটপট গালে দিয়ে দিলেই বাস হয়ে যায় খাওয়া। ছেলেকে দিয়ে এসে আবার কাচড়ার গাড়িও এসে গেছিলো, কাচড়া ফেলে এসে তারপরে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। কারণ কি বলতো, এই কাচড়াটা ফেলার পর না আর আমি ওই ড্রেস ফ্রেস পরে আর থাকতে কোনো কাজ করতে পারি না। আমার একটু এইরকম পিটপিটানি আছে, তো ওই কাচড়াটা ফেলে তারপরে আমি আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে গাটা ধুয়ে আবার অন্য কাজ করি। তো এখন এই যে করে টোরে চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন বসে পড়েছি। এইগুলো আগে সব কাজ সারবো, তো ওই জন্য ভাবলাম আজকে মেশিনে আগে সব বেড কভারগুলো দিয়ে তারপরে সব কাজটা সারবো। কারণ কাজ করতে করতে দেখবে ওইদিকে মেশিনের কাচাও কমপ্লিট হয়ে যাবে, তো ওর জন্য এক্সট্রা টাইম দিতে হবে না। এই একটা মেশিনে কাচার সুবিধা। যাই হোক, ওদিকে কাচা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে এবার ঘরগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আজকে একটু ডাইনিংটা ভালো করে ক্লিন করে নেবো, আর আজকে ডাইনিংটা একটু ডিপ ক্লিন করে নেবো। কেন বলো তো, মানে আজকে তো জানোই তোমরা, মা চলে যাবে, তো এই কারণের জন্য একটু মা থাকতে থাকতে একটু হাতে টাইমও পাবো। আর মা চলে গেলে তো আর একাতে অতটা টাইমও পাবো না, আর দেখবে কাজের সেই এনার্জিটাও থাকে না। মানে কেউ একজন থাকলে সংসারে যে এনার্জিটা পাওয়া যায়, আর আমি যেন একা থাকলে সংসারে কাজের এনার্জি পাই না। ওই কারণের জন্য আজকে লেগে পড়েছি একটু তাড়াতাড়ি করে এই কাজগুলো করতে। এখানটা পরিষ্কার করে নিয়েছি, আর এই গাছটা আমি সপ্তাহে একদিন ভালো করে ধুয়ে নিই। লাকি বাম্বুটা, এটা ভালো করে ধুয়ে আবার যে আমরা খাবার জলটা খাই সেই জলটা, ট্যাপের জল দিই না আমি। আর এখানেও দেখো সমস্ত গাছগুলো এই জানালাটায় নিয়ে চলে এসেছি। আর এই গাছটার না পাতাগুলো একটু ইয়েলো হয়ে গেছিলো, ওগুলো সব এগুলো কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে জানালায় একটু হালকা হালকা রোদ্দুরও আসে, সকালের প্রথম রোদ্দুরটাই জানালায় আসে। তো এই কারণের জন্য এইখানে জানালায় এখন একটুখানি রোদ্দুরে গাছগুলো রেখে দিলাম, আর একটু জলে স্প্রে করে দেবো। সপ্তাহে একটা দিন গাছগুলোকে আমি এরমভাবে পরিষ্কার করি। আর ঘরের ভেতরে দেখবে মানে আর যতই আর্টিফিশিয়াল ফুল দিয়ে গাছ দিয়ে সাজাও, কিন্তু এই সব গাছের একটা আলাদাই সৌন্দর্য। দেখো আমার এই গাছটা কি সুন্দর হয়েছে না? তো চলো আবার এই দিকটা একটুখানি পরিষ্কার করে নিই, করে তারপরে এবার স্নান সারতে হবে। আর এখন মানে একটু তাড়াটা আমার নেই, কারণ রান্নাবান্না পুজো মাই সব সারছে, ওই কারণের জন্য আমার ওই দিকটা
মানে নিশ্চিন্ত মনে কাজ করতে পারি। বলছিলাম না যে মা আছে বলে আজকে এগুলো সমস্ত কিছু আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর ডাইনিংটা দেখবে মানে কেউ এলেই তো আগেই ডাইনিং মানে দরজা খুললেই ডাইনিংটা, তো ওই কারণের জন্য ডাইনিংটা একটু না পরিষ্কার হলে না ভালোও লাগে না। আর ডাইনিংটাতেই তো বেশিক্ষণ সময় কাটাই, তো ওই কারণের জন্য একটু ডাইনিংটা চকচকে তকতকে থাকলে নিজের চোখেও ভালো লাগে। আর লোকজন এলেও অত তাড়াহুড়ো থাকে না যে এই যে লোকজন আসবে তাড়াহুড়ো করে এটা পরিষ্কার ওটা পরিষ্কার। প্রতিদিনের ডেলি একটা যদি পরিষ্কার করা থাকে তাহলে আর অতটা সমস্যা হয় না। আর মাসে একটা দিন একটু ডিপ ক্লিন করে নিলেই বাস, মুশকিল আসান। এখন এই ফ্রিজটা একটু উপর থেকে পরিষ্কার করে নেব। আজকে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব না, তো টুকটাক মানে খাবার দাবারগুলো যতক্ষণ না ফ্রিজে শেষ হয় তো ওই কারণ ততদিন আমি ডিপ ক্লিন করি না ফ্রিজটা। তো আজকে ভাবলাম থাক, এমনি ওপর থেকে মুছে রেখে দিলাম। দেখো আমার এই ব্যালকনিটা ডাইনিংটা ক্লিন করা হয়ে গেছে। ভালো লাগছে না? পুরো একদম চাকাচাক হয়ে গেছে, সমস্ত কিছু ডিপ ক্লিন করা হয়ে গেছে। চলো এবার আমি স্নান সেরে নিই, সেরে তারপরে ছাদে যাব। এই যে চলে এসেছি এখন ছাদে। শরতের আকাশ দেখতেই পাচ্ছ, পুরো ভেজা তুলো আকাশেও পুরো ভাসছে। তো স্নান করে এখন কাচাকুচিও হয়েছে, মেশিনেও যেমন হয়েছে আর হাতেও কিছু কাচাকুচি হয়েছে অনেক। তো সবগুলো এখন মিলে দিই। রোদ্দুরও কিন্তু আজকে খুব ভালো, তো ওই কারণ বেশ মানে ভালো রোদ্দুর হলে দেখবে কাজের এনার্জিটা একটু বেড়েই যায়। আমার তো খুব ভালো লাগে একটু রোদ্দুর হলে, বেশ যেমন কাচাকুচি যেদিন থাকে না সেদিন আবার রোদ্দুর হলে বেশ ভালো লাগে। কেন বলো তো, বেশ কাচাকুচি করলাম, একভাবে সব শুকনো হয়ে গেল, আবার সব তোলা হয়ে গেল, খুব ভালো লাগে। কারণ নাহলে ওই কাচাকুচি করলাম আবার সব নিয়ে গিয়ে জোড়ো করে তুলতে হলো, রাখতে হলো, বিরক্তি লাগে তখন। আর এদিকে দেখো মা পুরো একদম লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছে। পুরো এই যে বাঁধাকপি করেছে মাছের মাথা দিয়ে, আর ডিমের টক, এদিকে ডাল, আর এদিকে আছে মাছের ঝাল। চলো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর লাঞ্চ কমপ্লিট করার পরেই আমাদের এসে গেছে সেই টাইম, মা যাবার টাইম। তো এই টাইমটা খুবই খারাপ লাগে পুরো। মা তো এত দিন আছে, সব থেকে আমার থেকে খারাপ লাগার হচ্ছে এই যে ছেলেটা পুরো একদম ওর দিদিকে ছেড়ে থাকতে ওরই খুব অসুবিধা। তো ও তো আর মুখ ফুটে বলে না, কিন্তু বুঝতে পারি ও দিদিকে এতটাই ভরসা করে। দিদি চলে গেলে মানে সমস্ত কিছুটাই ও দিদির সঙ্গে শেয়ার করে। তো দিদি যেহেতু চলে গেলে ওর একটু মনটা খারাপই হয়ে যায়। আর মায়েরও আজকে মন খারাপ, মা ওই সমানে কাঁদতেই আছে। চলো আমরাও তো যাবো স্টেশন পর্যন্ত, তো টোটো বলাই আছে, চলো এখন যাই। দেখো এই কদিন আগেই পুরো আসবে একটা তোড়জোড় চলছিল, কোথায় দিয়ে যে দিনগুলো চলে যায়। মানে যখন আসার হয় তখন দেখবে কিছুতেই দিন কাটে না, আর কিছু সঙ্গে সঙ্গে যে যাবার দিনগুলো কি করে চলে আসে বুঝতেই পারি না। তো চলে এসেছি আমরা এখন এনজিপি স্টেশনে। চলে তো এসেছি, কিন্তু মানে ট্রেন আমাদের ছিল হচ্ছে মায়ের 5:30টায়। তো মা তো জানোই তস হয় না, মা তো বলে চল, কিন্তু ট্রেন অনেক লেট দেখাচ্ছে, জানি না কি হবে। স্টেশনে তো এখন চলে এসেছি। আর আমাদের এই জাতীয় পতাকাটা দেখলে মানে এরকম উঠতে দেখলে আমার আর মানে স্থির থাকতে পারি না, আমার এত ভালো লাগে যে একটু ক্যামেরা বন্দিও করে নিলাম। ছেলেটা তাই বলছে যদি পুরো পতাকাটা একবারে পুরো খুলে একদম উঠতে থাকে দারুণ দেখতে লাগবে, তাই না? সেই পতাকার একটা আলাদাই। আমাদের ট্রেন ছিল 5:30টায়, অনেকক্ষণ আগেই চলে এসেছি, 6টা প্রায় এখন বাজে। ট্রেন এত লেট দেখাচ্ছে, ট্রেন আসবে সেই 8:30টায়। কি আর করা যাবে, ওয়েট করতে হবে স্টেশনে। চলো এখানে একটু বসি। ঘড়ির কাঁটা এখন 9টার 8:30 বাজে। এই যে দেখতেই পাচ্ছ আমরা আবার বাড়ির দিকে রওনা হয়েছি। তো আবার ফিরে যাচ্ছি, পুরো ছেলের মুখ দেখো পুরো। তো এখানে সেই কখন থেকে বসে বসে ট্রেন এখনও দেখাচ্ছে 9টায়, মানে আরও কত লেট হবে জানি না কোনো পর্যন্ত। বসে বসে দণ্ডবাবু বলে তোমরা বাড়ি যাও, আজকে আর না, অন্য আবার একদিন টিকিট কেটে আবার একদিন আসবে। আজকে আর আমারও ভালো লাগছে না, আর বসে বসে বিরক্ত লাগছে কখন থেকে, সেই 4টে থেকে বলো, কী আর করবো। তো ওই জন্য এই যে মাথাও নিয়ে নিয়েছি,
ভাবলাম চলো আবার বাড়ি ফিরে তার মানে নতুন এক্সপিরিয়েন্স হলো আজকে একটা। চলো বাড়ি যাই। তো এই পৌঁছালাম বাড়ি, এখন ঘড়ির কাটা এখন 9টা, এখনও ট্রেনটা এসে পৌঁছায়নি, 9:30 বাজবে ট্রেনটা আসতে। তো চলে এসেছি বাড়ি। আর এই যে সব থেকে আমার নাতি যে কি খুশি, গাল ভরা হাসি হয়েছে, সে কথা বলার না। আমার নাতি যেন সে খুশি আমি তোমাদেরকে কি করে দেখাবো আমি বলতে পারছি। আজকে এই যে নাচছে দেখো, খুব খুশি আজকে, একদম ফিরে এসেছে। আর তোমার কি বলে মানে এই প্রথম 4 বছর হয়ে গেল আছি এখানে, মানে এরকম এই প্রথম এরকম ফিরে আসতে হলো। যাই হোক চলো, দিনটা মানে কিরকম দিয়ে শুরু হলো, লাস্টটা ভালোই হলো। আর আমার মেয়ে কুকু করছিল সেখানে, এমন মুখটা করছিল, আর দেখো যেন সেই সব হয়ে গেল। ও আমার মেয়েও কুকু করছিল সেখানে। আমি বলি সত্যি কথা কি হয়েছে, তাই চলতে চলো ঘরে এসে সব নাটক অভিনয় দিদি না যে মায়ের বেটা। চলো, এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা সেখানে একটু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।